প্রীতি ছাত্র আন্দোলন এবং এনসিপির লোকজন ছিল, সাথে অন্য রাজনৈতিক দলের লোক ছিল, আমরা শুনলাম। এইভাবে কি হঠাৎ করে কেউ কারো বাড়িতে আটক করতে পারে? আইন শৃঙ্খলা নাই বললেই চলে। এখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন পুরো ব্রেক। তবে বৈশ্বিক ওদিকে না যায় আর ভাই লাইট গুলো ওইদিকে দিয়ে দেখেন ভাই লাগছে ঘটনা এবং এই যে হ্যাঁ গ্যাস খাইছে নাকি? আমরা সবাই একসাথে থাকি ভাই, সবাই একসাথে থাকি ভাই, সবাই একসাথে থাকি। সেলিম ভাই, আমি একসাথে
যুক্ত আছি রংপুরের যে সেনপাড়াতে হ্যাঁ, তারপরে তোমার একটা মোটরসাইকেল নিয়ে আগুন ধরার চেষ্টা করছে। এই আমাদের তো আমরা খবর তো আমরা এখন পাইলাম, আমরা তো কিছুক্ষণ আগেই চলে আসলাম, সবাই তো আর দেখার জন্য আসলাম, হঠাৎ করে অ্যাটাক হয়েছে এই জন্য আসলাম। এখানে জিএম কাদের সাহেব আসছেন আজকে, এক বিয়ের দাওয়াতে যাবেন, সেই দাওয়াতে আসার কথা হয়তো বা ওরা লিক আউট হয়েছে শুনছে, এই জন্য আতর্কিত এখানে আসে জিএম কাদের ওপর অ্যাটাক। জিএম কাদেরকে গ্রেপ্তার করতে হবে, জিএম কাদের এই সেই এইগুলা এই অবস্থা। আমরা তো হঠাৎ করে শুনলাম, হঠাৎ করে আসলাম, এখন আমাদের সবাই বসে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ তো কিছু বুঝলাম না ভাই, কারণ হলো জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবি জানাইছে তারা, এটা হলো মূল স্লোগান কাদের। তারপরে ওই মিছিল করে ওরা হঠাৎ করে আসছে, হ্যাঁ, যেমন কালকে তারা হঠাৎ করে মিছিল করছে, আমরা মিছিল করে প্রোগ্রাম শেষ করে চলে যাওয়ার পরে, হ্যাঁ, এই পরে একটা ওই কয়েকটা ছেলে পেলে দিয়ে মিছিল করছে, ওই আজকে হঠাৎ করে যারা করছে। কেবল এসে আমরা দেখলাম যে আমরা পার্টি অফিসে ছিলাম, তারপর আমরা যখন শুনলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জিএম কাদেরকে গ্রেপ্তারের জন্য ওরা প্রেস ক্লাবের সামনে অবস্থান নিচ্ছে, আমরা এই কথা শুনে আমরা পার্টি অফিসে অবস্থান নিচ্ছি। পার্টি অফিস থেকে ততক্ষণ আমরা যখন পার্টি অফিস থেকে বের হওয়ার আগেই শুনলাম যে এখানে তারা হামলা করেছে জিএম কাদের সাহেবের বাসায়। এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপির লোকজন ছিল, সাথে অন্য রাজনৈতিক দলের লোক ছিল, আমরা শুনলাম, সেটা আমরা সঠিক জানি না। আমরা আপনারা অনুসন্ধান করে বের করেন যে অন্য রাজনৈতিক দলের লোকও ছিল, তারা সংঘবদ্ধ হয়ে আমাদের জিএম কাদের সাহেবের বাসায় হামলা করছে। তাহলে আমরা সংঘবদ্ধ, আমরা সুস্থ রাজনীতি করতে চাই, সুস্থ রাজনীতি। রংপুরে আমরা আগুন জ্বলা যাবে, রংপুরে আগুনটা জ্বললো, এই আগুন নেভানো যারা জ্বালিয়েছে তারা নেভাতে পারবে না এই আগুন। গতকালকে এনসিপিরা ওরা করছে, ওরা একটা বিক্ষোভ করছে, এবং আজকে যে ওরা অতর্কিতভাবে এখানে হামলা করবে বা ওরা এখানে এসে করবে, ককটেল বোমা টোমা নিয়ে অস্ত্র নিয়ে আসবে, এটা তো আমরা প্রস্তুতি ছিলাম না। আমরা তো রংপুরের শান্তিপ্রিয় মানুষ, আমরা রংপুরকে জাতীয় পার্টি হলো, আমরা সর্বজনকে মনে করি যে জাতীয় পার্টি একটা, যেহেতু এটা দুর্গ, এখানে আমার সর্বজনকে আমরা মনে করি যে জাতীয় পার্টির এটা ওয়েলুসার। আমরা তো জানি না যে এভাবে এনসিপি কাউকে বিভিন্ন সন্ত্রাসী তাদের সঙ্গে নিয়ে এসে এইরকম হামলা করবে, এটার প্রস্তুতি আমাদের ছিল না। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন যে আমি সতর্ক করিনি, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। এই দেশ আমাদের সবার, আমরা সবাই সুখে শান্তিতে থাকতে চাই। আমরা চাই না হানাহানি, কাটাকাটি, মারামারি।